ছবির লোকেশন এটা পরে বলবো, কারণ দরদ দিয়ে আমার একটা শিক্ষা হয়েছে, নেক্সট ফিল্মে যা কিছু করব হওয়ার পরে আপনারা জানবেন। the most powerful চাপাবাজ ডিরেক্টর ইন বাংলাদেশ, পরিচালক অনন্য মামুন শাকিব খানকে নিয়ে শের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, কিংবা উনি আশা ব্যক্ত করেছেন। জাস্ট সো ফানি, জাস্ট লাইক এ সো ফানি, রীতিমতো আখাদ্য কুখাদ্য কথা আর বলিয়েন না পরিচালক অনন্য মামুন ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। পরিচালক অনন্য মামুন আপনারা জানেন ইজ এ মোস্ট পাওয়ারফুল ডিরেক্টর ইন বাংলাদেশ, মোস্ট পাওয়ারফুল। মানে উনি এখন পর্যন্ত যতগুলো সিনেমা বানিয়েছে সবগুলো মেগা হিট, সবগুলো যাতা অবস্থা। তো সেই ডিরেক্টর, দ্য মোস্ট ডিরেক্টর, দ্য পাওয়ারফুল ডিরেক্টর, আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য সে গর্ব, আসলে একটা অ্যাচিভমেন্ট, বিগ অ্যাচিভমেন্ট, দ্য অনন্য মামুন। হ্যাঁ, সো উনি কিনা শাকিব খানকে নিয়ে নতুনভাবে নতুন করে সিনেমা বানানোর কথা ভাবছেন। উনি এখন মেবি ট্রাভেলিংয়ে আছেন, ঘুরে ঘুরে ইউটিউবিং করে খাচ্ছেন, সরি খাচ্ছেন না, করছেন। উনি মেবি এখন $100 অ্যাকাউন্টে জবে নেই, তারপর উনি ঘোরার চেষ্টা করছেন। দেখেন, পরিচালক অনন্য মামুন শাকিব খানের সাথে কাজ করবে কি করবে সেটা তো পরের ব্যাপার, বাট শাকিব খান যদি অনন্য মামুনের লগে কাজ করে সেটা হবে দুঃখজনক ব্যাপার। দুঃখজনক মানে হচ্ছে দুঃখজনক, কারণ যেই পরিচালক এত ভয়ঙ্কর লেভেলের চাপা মারে, সে তাকে যদি শাকিব খান শিডিউল দেয়, এটা আসলে লজ্জা ছাড়া আর কিছু হবে না। কারণ শাকিব খানের হাতে পাওয়ারফুল ডিরেক্টর, এখন শাকিব খানের হাতে মেহেদী হাসান হৃদয়, বাংলার অ্যাটলি কুমার, রায়হান রাফি, সুপারস্টার ডিরেক্টর, আমাদের সঞ্জয় সমদ্দার দাদা আছেন, আরো অনেক অনেক পাওয়ারফুল ডিরেক্টরগুলো আসতেছেন, যারা অমি ভাই আছেন, আরো অনেক পাওয়ারফুল ডিরেক্টরগুলো আসছেন ইন্ডাস্ট্রিতে। তাদেরকে সময় না দিয়ে যদি আমাদের দা মানে মোস্ট বিখ্যাত চাপাবাজ ডিরেক্টর দা মানে কি কম, আসলে আমার তাকে নিয়ে কথা বলতে আমার মন চায় না, রুচিতে বাদে যে লোকটা, যে মানে 100টা কথা বললে 99টা কথা হয় মিথ্যা কথা এবং কয় চাপাবাজি, সেই ডিরেক্টর যদি শাকিব খান শিডিউল দেয় তাহলে লজ্জা ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ অনন্য মামুন শাকিব খানের জাত গোষ্ঠী সব মানে মারা বাকি ছিল। যদি এই মানে বরবাদ যদি রিলিজ না হবে তো একদম খেয়ে দিয়েছিল কিন্তু শাকিব খানের ক্যারিয়ারটা এই ডিরেক্টর অনন্য মামুন। সো তার থেকে আমরা শাকিবের তো চাইবই না যে মামুনের সাথে শাকিব খানের কাজ হোক, কখনো এই জিন্দিকে চাইবো না, এই জিন্দিকেও চাইবো না। ভাই এই কাজ করে কম, কথা বলে বেশি, এই পরিচালক কাজ করে কম, কথা বলে বেশি। এটা দরকার কি ভাই? আরে আবার সময় দর কোনো দরকার আছে? হুদাই আজেরা লোকগুলো সময় দিয়ে লাভ আছে ভাই? ভালো লোকদেরকে সময় দেন। শাকিব খান নিশ্চয়ই অনন্য মামুনকে সময় দেবেন। অনন্য মামুন যতই নাচানাচি করুক না, যতই লাফালাফি করুক না কেন, নিশ্চয়ই অনন্য মামুনকে শাকিব খান দিবে না, সময় দিবে না। আশা করি না আমরা, আসলে এটা আমরা ডিজার্ভ করি না। কারণ আমরা চাই আমাদের শাকিব খান যেই বরবাদ দিয়ে যে জায়গাটা চলে গিয়েছে তার থেকে আরো উপরে যাক, নিচে আমার তো প্রশ্নই আসে না। আমরা চাই হচ্ছে এইটা। হ্যাঁ, যদি শাকিব খানকে ভুলায়া ভালায়া ফুসলায়া ফাসলা একটা শিডিউল নিয়ে নেয় না, আমরা তো আছি, আমরা শাকিব খানের ভক্তরা তো আছি, আমরা তো আছি মামুনকে বাবা বাস দেওয়ার জন্য, তাই না? সো আপনারা চিন্তা করেন না প্রিয় সাকিবিয়ানরা, আপনারা হয়তো ভাবছেন যে অনন্য মামুন শাকিব খানকে নিয়ে আবারও কাজ করবেন, হ্যাঁ খুব নাচা গানা করবেন, এন্ড করবেন, এগুলো আমরা আছি, আপনারাও থাকেন আমাদের সাথে। মামুন কিভাবে কাজ পায় শাকিব খানের কাছে সেটা আমরা দেখে দেন। কারণ কাজ করতে হলে অবশ্যই করতে হবে মেহেদী হাসান হৃদয়ের, কাজ করতে হলে করতে হবে রায়হান রাফির, কাজ করলে করতে হবে সঞ্জয় সমদ্দারের, কাজ করলে করতে হবে জয়দীপ মুখার্জির, কাজ করলে করতে হবে রাজীব বিশ্বাসের। যারা পরীক্ষিত ডিরেক্টর শাকিব খানকে নিয়ে, তাদের কাজ করেন, সম্মান পাবেন, জনপ্রিয়তা পাবেন, মানে কি বলে এটাকে স্টারডম পাবেন। মানে একজন শাকিব খান আপনি আপনার ফুল যে পাওয়ারটা, যে প্রেজেন্ট, সেটা পাবেন। মামুনের সিনেমায় কাজ করলে আপনার সেই পাওয়ারটা, সেই স্টারডম সেটা পাবেন না। কারণ এত ব্যাকা স্যাকা পাবে, এত একটা সিনেমা হিট নাই, সবগুলো ফ্লপ সিনেমা। সবচেয়ে বড় বিষয় কি জানেন? অনন্য মামুনের কিন্তু কোনো সিনেমা হিট না, আসলে সবগুলোই ফ্লপ, মোস্ট ওয়েলকাম ছাড়া। ঘটনা কি বুঝতে পারছেন? সেই পরিস্থিতিতে আবার শাকিব খানের কাজ করে আপনি তাকে ভালোবাসতেই পারেন, ভালো আপনাকে লাগতেই পারে। ভাই হাতের 5টা আঙ্গুল সমান না। আমার ভিডিও যে আপনার খুব ভালো লাগবে ব্যাপারটা আসলে এরকমও না। সো অনন্য মামুন ভাই আমার ভালো লাগে না, মামুন ভাই আমার ভালো লাগে না, কেমন বিরক্ত লাগে, মুখটা কেমন বাঁকা বাড়া ম্যা ঘ্যা ঘ্যা করে, সকাল সন্ধ্যা শুধু মিথ্যে কথা বলে। সো এই লোক যদি শাকিব খানের সাথে কাজ করে জাস্ট যাতা হবে, যাতা হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। এখন বাদ বাকিটা আপনাদের কাছে, আপনাদের ডিসিশন। শাকিব খানের সঙ্গে কাজ করবে কি করবে না সেটা শাকিব খান ভালো জানে, বাট এজ এ আমার কাছে এটা মনে হচ্ছে কাজ করলে সত্যি লজ্জাজনক হবে। কারণ বরবাদের পরে মামুনের লোকের কাজ করা মানে ক্যারিয়ারের পাইক মেরা ছাড়া আর কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।